আসসালামু আলাইকুম। শাহপুর বাইক সার্ভিসিং সেন্টার থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই বাইকটাতে নতুন একটা কার্বোরেটর সেটিং করব, আর কার্বোরেটর সেটিং করতে করতে কি কি কাজ করা লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসুন, পুরাতন যে কার্বোরেটরটা আছে ওই কার্বোরেটরটা রিমুভ করব। দেখুন কিভাবে রিমুভ করা হচ্ছে। প্রথমে নাটটা খুলে নিতে হবে, এবার কার্বোরেটরটা বের করছি দেখুন। আর এই কার্বোরেটরটার কি সমস্যা ছিল আর কি কারণে চেঞ্জ করছি সব কিছুই বলবো। এই যে ভিতরে যে পিস্টনটা আছে, পিস্টনটা অতিরিক্ত ক্ষয় হয়ে যায়, এর কারণে চেঞ্জ করছি। আর বাইকটাতে প্রচুর পরিমাণ তেল খেত আর প্লাস ওভারফ্লো হতো, এর কারণে কার্বোরেটরটা চেঞ্জ করা হচ্ছে। কার্বোরেটরটার ইন্ডিয়ান প্রাইস 2800 টাকা প্লাস আর বাংলা 3500 টাকা প্লাস। আর কার্বোরেটর চেঞ্জ করতে হলে প্রথমে ট্যাঙ্কিটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। যেহেতু নতুন কার্বোরেটর ইনস্টল করব, এর কারণে আমরা ট্যাঙ্কিটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর দেখুন কি পরিমাণ জং চলে এসেছে ট্যাঙ্কিতে। ট্যাঙ্কিতে জং চলে আসলে কার্বোরেটর খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন 10,000 পর পর ট্যাঙ্কি ওয়াশ করে নিতে। আর দেখুন কি পরিমাণ ময়লা বের হয়েছে। এমনকি ট্যাঙ্কির মুখ, আপনার যেখান থেকে তেল ঢালা হয় সেই জায়গাটা পর্যন্ত জং ধরে নষ্ট হয়ে গেছে। আর দেখুন কতগুলো ময়লা বের হয়েছে ট্যাঙ্কি থেকে। এই যে ময়লা থাকলে আপনার নতুন কার্বোরেটর ইনস্টল করলেও তেল পড়া রোগ সারবে না। আর ট্যাঙ্কি লাগানোর পরে দুইটা তেল ফিল্টার ইনস্টল করে দেবো, যাতে ট্যাঙ্কির ভিতরকার জং নতুন যে কার্বোরেটরটা ইনস্টল করছি ওই কার্বোরেটরে না যেতে পারে। বাইকটা আমাদের সার্ভিস সেন্টারে যে কারণে নিয়ে আসা হয়, বাইকটা সকালে স্টার্ট হতে যেত না, রানিংয়ে গ্যাপ মারতো, প্লাস তেল ওভারফ্লো হয়ে যেত। আর বাইকটা আমাদের সেটিং করা কমপ্লিট। আমরা বাইকটা এবার স্টার্ট করে দেখাবো, দেখুন।